আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর প্রশ্ন কাঠামো ও মানবন্টন অনুযায়ী তোমাদের গণিত বিষয়ের উপর একটি মডেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। দেখো, প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি মানবন্টন নিয়ে আর কি কি প্রশ্ন থাকবে সেটি নিয়ে। 1 নংয়ের ক, সঠিক উত্তরটি খাতায় লেখা, বহু নির্বাচনী। এটি থাকবে 20টি, নম্বর থাকবে 20। আচ্ছা, 1 নংয়ের খ, দেখো এটি থাকবে শূন্যস্থান পূরণ 10টি, প্রতিটির নম্বর হবে 1। এরপর দেখো 2 নং প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি, এখানে 2 মার্ক করে থাকবে 20, এখানে দেওয়া থাকবে 12টি, এখানে 10টির উত্তর করতে হবে। এরপর দেখো 3 নং প্রশ্ন হতে 13 নং সহ যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ একটি জ্যামিতি তোমার বাধ্যতামূলকভাবে দিতে হবে এবং বাকি 9টি দিতে হবে। অর্থাৎ তো আমি একটি একটি করে আলোচনা করছি। প্রথমে আমি 1 নং নিয়ে আলোচনা করব, বহু নির্বাচনী প্রশ্ন। আমি একটু ঝুম করে নিচ্ছি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো 1 নং ক, সঠিক উত্তরটি খাতায় লেখো, বহু নির্বাচনী। এখানে দেখো একটি প্রশ্ন থাকবে এবং এর 4টি অপশন থাকবে। এখানেতে যেটা সঠিক সেটা তোমাকে খাতায় লিখতে হবে। আচ্ছা, এক আছে কি, এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? আচ্ছা, আমরা যখন স্থানীয় মান হিসাব করি, যখন আমরা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 5 অঙ্ক। এই যে এর উত্তর হবে গ। আচ্ছা, 2 নম্বর, নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? আচ্ছা, আমরা বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে দেখি এখানে কয় অঙ্ক আছে, একক, দশক, শতক, হাজার। হাজার থাকলে হাজারে ঘর আগে দেখব। এখানে হাজারে 7 আছে, এখানে আছে 7, এখানে 7, এখানে 7। হাজারের অঙ্ক যদি একই হয় তারপর দেখব আমরা শতকের অঙ্ক। শতক এখানে 8 আছে, এখানে আছে 9, এখানে আছে 9, এখানে 8। তার মানে এই দুইটার মধ্যে বৃহত্তম সংখ্যা পাওয়া যেতে পারে। এখন এখানেও 9 শতক, এখানেও 9 মিলে গেল। তাহলে আমরা দেখব কি, দশক। দশক এখানে 8 আছে, এখানে আছে 2, তাহলে আমরা অবশ্যই বলতে পারি 2 এর চেয়ে 8 বড়, তাহলে এই সংখ্যাটাই বড় বা বৃহত্তম। 3 নাম্বার, দেখো কিছু বৃত্ত দেওয়া আছে, এগুলো বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? তাহলে আমরা গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 ক্রমবাচক সংখ্যা হবে ত্রয়োদশ, তাহলে এটা হবে গ, ত্রয়োদশ। আচ্ছা, 4 নাম্বার, দেখো 2597, 2579, 2757, 2775 সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক? তাহলে আমরা দেখতে পাচ্ছি ক, 2775। আচ্ছা, এটা বড়, এটা থেকে ছোট হচ্ছে 2757, এটা চেয়ে ছোট হচ্ছে 2597, এটা চেয়ে ছোট হচ্ছে 2579। তাহলে এটাতে আমরা দেখতেছি ধারাবাহিকতা ঠিক আছে, তাহলে উত্তর হবে ক। আচ্ছা, 5 নাম্বার, 5, 10, 15, 20, 25, 30 ডট 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 প্যাটার্নটির নিয়ম হলো। এখন প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পাচ্ছে, প্রতি ক্ষেত্রে 10 বৃদ্ধি, প্রতি ক্ষেত্রে 5 কম, প্রতি ক্ষেত্রে 10 কম। এখন কোনটা হবে? দেখো 5, 10, 5-এর পরে 10 কত বাড়ছে? 5। 10-এর পরে 15 কত বাড়ছে? 5। 15-এর পরে 20 কত বাড়ছে? 5। তার মানে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর, দেখো 7, 11, খালিঘর 19, খালিঘর 27 প্যাটার্নটির খালিঘরের সংখ্যাগুলো কত হবে? আচ্ছা, এখানে 7-এর পরে 11 কত বাড়ছে? 4। 11-র সাথে 4 যোগ করলে কত হয়? 15। তাহলে 15 কোথায় আছে? এখানে, এখানে আছে, আরেকটা আছে এখানে। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে সম্ভাব্য উত্তর আছে। পরে দেখো 19, 19-এর সাথে 4 যোগ করো, 19-এর পরে সাথে 4 যোগ করলে কত হয়? 23। এই যে 23, তার মানে এই গ নম্বর উত্তর। আচ্ছা, 7 নম্বর, দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? যে সংখ্যাটিতে বিয়োগ করা হয় তাকে আমরা বলি বিয়োজন। এটা 8 নম্বর, দেখো আনাবিয়ার কাছে 1500 টাকা আছে, লিয়ার কাছে 950 টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? লিয়ার থেকে আনাবিয়ার কতটা বেশি আছে বের করতে হলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা উপরে যাচ্ছি। দেখো 9 নম্বর, রানীর কাছে 1200 টাকা আছে, সঙ্গীতার কাছে 600 টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে? পার্থক্য বের করতে হলে অবশ্যই কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এই উত্তর হবে খ, 1200 বিয়োগ 600। আচ্ছা, 10 নম্বর, দেখো 1020 বিয়োগ 111 সমান খালিঘর। খালিঘরের সংখ্যাটি কত হবে? অর্থাৎ 1020 হতে 111 বাদ দিবে। 1020 হতে 111 বাদ দিয়ে তোমরা এখানে রাফ করে নিবে। রাফ করলে কত হয়? দেখো খ হবে 909। আচ্ছা, 11, রিয়াজ 1850 টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে 2000 টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবেন? আচ্ছা, তাহলে কি করতে হবে? 2000 টাকা দিল, এখান হতে সে বিক্রেতা
1850 টাকা রাখবে, মানে রাখলে কি হবে, কমবে, কমলে মানে বিয়োগ করলে যা হবে তাই। এখানে 2000 থেকে 1850 বিয়োগ করলে কত থাকে, 150 টাকা। আচ্ছা, এটা হবে উত্তর, তোমরা বিয়োগ করে নিবে। 12 দেখো 30 যোগ খালিঘর সমান 75, খালিঘরে কোন সংখ্যাটি বসবে? আচ্ছা, এরকম যদি থাকে, মনে কর দুইটি সংখ্যার যোগফল 75, একটি সংখ্যা 30 হলে অপরটি কত, তাহলে এই যোগফল হতে এই 30 বিয়োগ করবে, এই যোগফল হতে 30 বিয়োগ করলে যা থাকবে তাই, সেটা হবে কত, উত্তর হবে খ 45। নিচের কোনটি সঠিক নয়? দেখো, ক বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, এটা সঠিক। খ নাম্বার বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন, এটাও সঠিক। গ বিয়োজন যোগ বিয়োগফল সমান বিয়োজ্য, এটা সঠিক নয়, এটি উত্তর। দেখো 14 38,291 যোগ 16,270 সমান কত হবে? এখানে মাঝখানে ফাঁকা দেওয়া আছে খালিঘর, তো এখানে কত হবে? এটা দুইটা যোগ করবে, যোগ করলে এখানে অঙ্কটা পাওয়া যাবে। দেখো 1 আর 0 যোগ করলে 1, পরে দেখো 7 আর 9 যোগ করলে 16, 16 আর 6, তাহলে 6 কোথায় আছে? এখানে। তারপর আর হাতের 1, 2 আর 1 3, আর 2 কত 5, এই 5, 6 আর 8 6 14, 4 হাতের 1, 3 আর 1 4 আর 1 5, এই তো মিলে গেল। আচ্ছা, উত্তর হবে কত? 6। আচ্ছা, 15 83,153 বিয়োগ 33,216 সমান 49,937, এখানে বিয়োজ্য কত? এখানে যে সংখ্যাটি বিয়োগ করা হয় এটা হচ্ছে বিয়োজ্য, এইটা 33,216 কোথায় আছে? দেখো 33,216 কতে? উত্তর ক 16। 80,564 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? দেখো স্থানীয় মান আমরা ডান দিক থেকে গুনি, একক, দশক, শতক, 5 কোন ঘরে আছে? শতকের ঘরে, তার মানে 500 কোথায় আছে? যে গ। আচ্ছা, 7 নিচের কোনটি বড় প্রতীক? আচ্ছা, এখানে দেখো 4টা দেওয়া আছে, এটা হবে এই যেটা, যে প্রতীক দেখো বাম দিকে বড় মুখ, বাম দিকে, এটা হচ্ছে বড় প্রতীক, তাহলে উত্তর হবে কোনটি? এইটা গ। 18 দেখো যার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই, কেবল অবস্থান আছে, তাকে কি বলে? এটাকে কি বলে? বিন্দু, বিন্দুর শুধু অবস্থান রয়েছে। 19 একটি ইটের তল কেমন? ইটের তল দেখো উপতল, সমতল, বক্রতল কোনটা? সমতল, ইটের তল হচ্ছে সমতল। আচ্ছা, 20 এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা দেখব 1-এর খ শূন্যস্থান পূরণ, এটা থাকবে 10টি প্রশ্ন। দেখো দেশ সংখ্যাটি 5,006 একক, তার মানে কি এখানে কত হবে? 5,006, এখানে অঙ্কে লিখবে। 2,199 খালিঘর, 2,299, এখানে খালিঘরে বড় বা ছোট প্রতীক বসাও, এখানে কোনটা বসবে? 2,199 আর 2,299, তাহলে 2,199 কি ছোট 2,299 থেকে, তাহলে এখানে ছোট প্রতীক বসবে, কোনটা বসবে? এই যেটা। আচ্ছা, 3 খালিঘর বিয়োগ 32 সমান 54, এটা যদি আমরা বলি একটি সংখ্যা হতে 32 বিয়োগ করলে বিয়োগফল 54 হয়, সংখ্যাটি কত? তার মানে এখানে আমাদের কি নেই? বিয়োজন। বিয়োজন, বিয়োজন কীভাবে বের করি? বিয়োজ্য যোগ বিয়োগফল, এই দুটো যোগ করলে যেটা হবে সেটা হবে এখানে। আচ্ছা, তাহলে কত? 4 আর 2 6, 5 আর 3 8, 86 হবে এখানে। 4 5,348 বিয়োগ 3,685 সমান 1,663, এখানে বিয়োজন কত? আমরা জানি যে সংখ্যাতে বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজন, এটা বিয়োজন, এটা এখানে লিখে দেবে। আচ্ছা, 7 কমা, এরপর আছে 10, এরপর আছে 13, এরপরে খালিঘর, তারপর 19 22, এখানে খালিঘরে কত হবে? এখানে এটা একটা প্যাটার্ন। 7-এর পরে 10 কত বাড়ছে? 3, 10-এর পরে 13 কত বাড়ছে? 3, তাহলে 13-র সাথে 3 যোগ করা কত হবে? সেটা হবে খালিঘরে 13-র সাথে 3 যোগ করলে 16 হবে, এখানে হবে 16। আচ্ছা, 26,874 যোগ খালিঘর সমান 59,300, আমরা যদি এইভাবে বলি দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা 26,874 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এই যোগফল হতে এটা বিয়োগ করো, বিয়োগ করলে যা থাকবে সেটা হবে এখানে। আমরা একটু করে দেখি, দেখো 59,300, 59,300 বিয়োগ 26,874, 26,874, দেখো কত হবে? 32,426, এখানে হবে 32,426। আচ্ছা, তোমরা রাফ করে এখানে বসাবে। 7 একাদশ খালিঘর ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, তার মানে কি ক্রমবাচক সংখ্যা দিয়ে ক্রম অনুযায়ী কত হবে? একাদশের পরে কত হবে? দ্বাদশ, এখানে হবে কি? দ্বাদশ। আচ্ছা, আর বিন্দুর কেবল ড্যাশ রয়েছে, বিন্দুর কেবল অবস্থান রয়েছে, এখানে হবে কি? অবস্থান। 9 দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কি বলে? কোণ বলে। 10 একটি বলের তল কেমন? বক্রতল, এখানে হবে কি? বক্রতল। আচ্ছা,
আমরা দেখি 2 নং সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি, 10 দ্বিগুণে 20, এখানে দেওয়া থাকবে 12টি প্রশ্ন। দেখো 1 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যাটি কত? দেখো 8টি 10,000 হবে 8 10 80,000 ও 4টি 1,000 হবে 4 1,000 4,000, 80,000 আর 4,000 যোগ করো 84,000। আচ্ছা 2 যোগ ও বিয়োগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হবে? এটা আমরা কোথা থেকে করি? এককের গড়তে, ডান দিক থেকে। 3 বিয়োগ ফল নির্ণয় সূত্রটি লেখো। বিয়োগ ফল সমান কি? বিয়োজন বিয়োগ বিয়োজ্য। 4 যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক কি? যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত। 5 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে? 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে? এটা তোমরা হিসাব করে নেবে। 1000 বিয়োগ 101, দেখো কত থাকবে? 899। 6 2900 এ কয়টি শত রয়েছে? তাহলে আমরা স্থানীয় মান হিসাব করি একক, দশক, শতক। এখানে 29 শত, তার মানে 29টি। কয়টি? 29টি। 7 একটি সংখ্যা 12,900 থেকে 1 বেশি, অর্থাৎ 12,900 আর 1 দিলে কত হবে? 13,000। এটার সাথে এটা যোগ করবে, তাহলে 13,000। 8 কথায় লেখো 17,805, 17,805, এটা কথায় লিখবে এভাবে। 9 অঙ্কে লেখো 10,000, এখানে 10,000 লিখবে, একক, দশক, শতক, হাজার এরকম স্থানীয় মান দিয়ে লিখবে। 19 19-এর ক্রমবর্ধমান সংখ্যা লেখো। 19-এর ক্রমবর্ধমান সংখ্যা হবে 49। 11 উভয় তলের একটি উদাহরণ দাও, অর্থাৎ যে বস্তুর সমতল আছে বক্রতল আছে, এটার উদাহরণ যেমন ধরো কাঠ পেন্সিল। কাঠ পেন্সিল দেখো পেছনের প্রান্ত যে রাবার থাকে ওখানে দেখো বক্রতল, আর পেন্সিলটা দেখো 6টি তল আছে। 3 নং প্রশ্নোত্তর। নিচের প্রশ্নগুলো হতে 13 নং সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। দেখো 13 নংয়ে কি আছে দেখি। দেখো এটা আছে জ্যামিতি। আচ্ছা এটা আমি পরে আলোচনা করছি। 1 যোগ করো, এটা তোমরা সাজিয়ে নিবে। এককের নিচে একক, দশকের নিচে দশক, শতকের নিচে শতক, হাজারের নিচে হাজার, এইভাবে লিখে লিখে উপরের নিচে লিখে এটা তোমরা যোগ করবে। 2 বিয়োগ করো, এটাও তাই করবে। একক, দশক, শতক, হাজার লিখে বিয়োগ করবে। 3 স্থানীয় মান নির্ণয় করো, এটাও তোমরা করে নেবে। 4 লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠা 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? তাহলে এটা কী করতে হবে? যোগ করতে হবে। 5 একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে কি করতে হবে? মোট যেহেতু বলছে এটা যোগ করতে হবে। আচ্ছা 6 গতকাল একটি মেলায় লোক এসেছিল 48,654 জন এবং আজকে মেলায় লোক এসেছে 52,479 জন। এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? পার্থক্য যেহেতু নির্ণয় করতে বলছে তাহলে কি করতে হবে? যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। আচ্ছা 7 রহিম সাহেব 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 975 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? খরচ করলেন, খরচ করার মানে কি? কমলো কি হবে? বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। 8 কোনো বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল, ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে? আচ্ছা যখন দেখো মোট শিক্ষার্থী এত, এখানে 125 জন ভর্তি হলে বাড়লো, তাহলে এটার সাথে এটা প্রথমে যোগ করবে। যোগ করার পর সে যোগফল হতে 93 জন যেহেতু চলে গেলে কমে, তাহলে এটা বিয়োগ করবে। আচ্ছা বিয়োগ করে যা থাকবে তাই। 9 তিনটি সংখ্যার যোগফল এত, সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে প্রথমে কি করবে? এই দুইটি সংখ্যা এটা কি করবে? যোগফল বের করবে। যেহেতু 3টি সংখ্যার যোগফল আছে, এই 3টি সংখ্যার যোগফল হতে এই 2টি সংখ্যার যোগফল বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি বের হবে। 10 রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। ময়নার কত টাকা আছে? দেখো এখানে দেওয়া আছে রুমার শুধু দেওয়া আছে, আর রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাহলে আসার কত? তাহলে রুমার এখান থেকে 215 টাকা বাদ দিলে তাহলে আসার বের হবে। তাদের টাকা একত্র করলে ময়না টাকা সমান হয়। এখন এই রুমার টাকা আর এই আসার টাকা যোগ করলে ময়না টাকা হবে। 11 ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? আচ্ছা তাহলে প্রথমে কি করবে? ছেলের বয়স 15, এখানে সে থেকে দেখো 5 বছর পর কত হবে? 15 যোগ 5 20, মায়ের বয়স 48, 5 বছর পরে কত হবে? যোগ করলে কত হবে? 53। তার 20 আর 53 যোগ করলে যা হবে তাই একত্রে। 12 একটি ট্রেনে 2,165 জন যাত্রী আছেন, একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন, এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? তাহলে কি করতে হবে? এখান থেকে এটা বিয়োগ করতে হবে, নেমে গেলে কমে। আচ্ছা 13
চিত্র সহ সংজ্ঞা দাও, যে কোনো দুইটি। এখানে তিনটি দেওয়া আছে, তিনটি হতে যে কোনো দুইটি দেবে। রেখা, বিন্দুর চলার পথকে রেখা বলে। রেখা চিত্র রাখবে। কোণ, দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। আচ্ছা, তল, ঘনবস্তুর প্রত্যেকটি পৃষ্ঠকে তল বলে এবং তলের এগুলোর কি করবে, চিত্র এঁকে দিবে। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, দেখো সম্পূর্ণ প্রশ্ন। এই তো আরেকটা কথা বলে নিচ্ছি, এখান হতে 100 নম্বরে যা পাবে এই প্রাপ্ত নম্বরের 70% নেওয়া হবে, এটা হচ্ছে লিখিত মূল্যায়ন। আর নেওয়া হবে ধারাবাহিক মূল্যায়ন হতে নেওয়া হবে 30%। এই মোট 100% নিয়ে তোমাদের প্রথম প্রান্তিকের ফলাফল তৈরি করা হবে। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই কথা বলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।